যে আমার যে দল করে তারা তো আমি কাজ দিতে পারি না এদেরকে, তারা আমাকে ধরছে এখন যে তোমার কাজ দিতে হবে। টাকা লেনদেনই তো চলছে, কেন এরা গরিব মানুষ, এরা তো টাকা দিতে পারবে না, বাইরের লোক এসে ঢুকিয়ে দিচ্ছে। কে করছে এই কাজটা? নবসমনি, হ্যাঁ, ব্লক সভাপতি নবসমনি, উনি তৃণমূলের হয়ে যারা দীর্ঘদিন ধরে মিটিং মিছিলে যোগ দিচ্ছে, ভোট করাচ্ছে, অথচ সংস্থায় কাজ পাচ্ছে না তারা, এমনটাই অভিযোগ তুলে সরব তৃণমূলেরই গ্রাম পঞ্চায়েতের সদস্যা। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে। অর্থ লেনদেন করে বহিরাগতদের কাজে ঢোকাচ্ছেন তিনি, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসেরই পঞ্চায়েতের সদস্যা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পশ্চিম বর্ধমানের কাঁকসার পাথরডিহায়। আদিবাসী অধ্যুষিত গ্রামে মিথেন গ্যাস উত্তোলনকারী এক সংস্থা নতুন প্রজেক্ট তৈরি করে কাজ শুরু করেছে। অভিযোগ, প্রকল্পের জন্য জমি দিলেও দীর্ঘদিন ধরে স্থানীয় শাসক দল তৃণমূলের ঝান্ডা নিয়ে যারা মিটিং মিছিল করেছে, ভোট করিয়েছে, অথচ এই সংস্থায় কাজের সময় বহিরাগতরা এসে কাজ করছে, তৃণমূল কর্মীরা কাজই পাচ্ছেন না। কাজের দাবিতে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুমিত্রা হাঁসদা দলের লোকজনদের নিয়ে সংস্থার মূল গেটের সামনে বাঁশ ফেলে রেখে আন্দোলনে সামিল হলেন। এমনকি পোস্টার হাতে নিয়েও সামিল হয়েছেন আন্দোলনে পঞ্চায়েতের সদস্যা। দলেরই ব্লক সভাপতি নব সামন্তের বিরুদ্ধে তার অভিযোগ, আমাদের এই যে আবার অনেকে আমাদের গরিব ছেলে মেয়েরা আছে, ছেলেরা তো আমাদের আছে, ওরা তো বাইরে থেকে এইটা করে দিয়ে গেছে এই ভুল সময়টা, কিন্তু আমার যে দল করে তারা তো আমি কাজ দিতে পারি না এদেরকে, তারা আমাকে ধরছে এখন যে তোমার কাজ দিতে হবে। টাকা লেনদেনই তো চলছে, কেন এরা গরিব মানুষ, এরা তো টাকা দিতে পারবে না, বাইরের লোক এসে ঢুকিয়ে দিচ্ছে। কে করছে এই কাজটা? নবসমনি, হ্যাঁ, ব্লক সভাপতি নবসমনি, উনি তৃণমূলের। আপনি তো তৃণমূল। হ্যাঁ, তারপরে ওইটা আমাকে সহ্য করতে হচ্ছে, এরপরে এটা আমি মানতে পারবো না। কেন আমি তো তৃণমূলের দল করি, ছেড়ে দিলে আমার সহজে হবে? আমার তো কর্মী আছে এখনো তৃণমূলে, তাদের দিকে তো আমাকে দেখতে হবে, তাদের নিয়েই তো আমি সদস্য দাঁড়িয়েছি। ব্লক সভাপতিকে বিষয়টি বলা হলেও ব্লক সভাপতি তাদের অন্ধকারে রেখে বিরোধী দলের তরফ থেকে লোক নিয়োগ করছে বলে অভিযোগ তুলেছেন। আন্দোলনের পরেও যদি কাজ না হয় তাহলে পঞ্চায়েতের সদস্য পদ থেকে তিনি ইস্তফা দেবেন বলেও জানিয়েছেন। একই অভিযোগে সরব পাথরডিহা আদিবাসী অধ্যুষিত অঞ্চলের তৃণমূল কংগ্রেসের আরও একাধিক কর্মী। প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে সামিল হয়েছেন তারা। নিয়োগের ক্ষেত্রে টাকার লেনদেন হচ্ছে বলে তারাও অভিযোগ করেছেন। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা সরব। তাদের দাবি, ইতিপূর্বে একাধিকবার তারা অভিযোগ করেছেন যে তোলাবাজি করছে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা, তার জন্য শ্রমিকরা বারবার বঞ্চিত হচ্ছে। এবার খোদ শাসক দলের পঞ্চায়েতের সদস্যা তিনি অভিযোগ করেছেন। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতোর। এতদিন এই অভিযোগ আমরা করতাম বিরোধীরা, যে তৃণমূলের তোলা হচ্ছে, বহিরাগতদের সেখানে নিয়োগ করা হচ্ছে। আর আজকে শাসক দলের পঞ্চায়েতের সদস্য, আদিবাসী সদস্য, তিনি অভিযোগ করছেন যে বহিরাগতরা এসে ওখানে ঢুকছে এবং তারা সন্দেহ প্রকাশ করছেন, গ্রামের আদিবাসীরা সন্দেহ প্রকাশ করছেন, গ্রামের সাধারণ নাগরিকরা সন্দেহ প্রকাশ করছেন যে তৃণমূলের ব্লক সভাপতি সহ নেতৃত্বরা তারা কারখানার মালিকদের থেকে তোলা তুলছে। এটা আমাদের দীর্ঘদিনের অভিযোগ। তারা তোলার জন্য শ্রমিকরা বঞ্চিত হন, তারা তাদের পিএসআই গ্র্যাচুইটির টাকা থেকে বঞ্চিত হন, তারা ওভারটাইম থেকে বঞ্চিত হন। আর লোকাল হলে ডিমান্ড করবে বলে তারা বাইরের থেকে শ্রমিক ঢুকিয়ে সেখানে মোটা টাকা তারা উপার্জন করার চেষ্টা করেন। আমরা মমতা ব্যানার্জি, আপনি কাঁকসা দেখতে পাচ্ছেন আদিবাসীদের বঞ্চনা, দেখতে পাচ্ছেন তাদের মাঠ কিভাবে লুট হলো, দেখতে পাচ্ছেন তাদের জমিগুলো কিভাবে পাট্টা কেড়ে নিয়ে নিজের নামগুলোতে পাট্টা চাপিয়ে নেওয়া হলো। আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদেরই দলের আর পঞ্চায়েত সদস্য সে ধর্নায় বসছে শুধু কাজের দাবিতে, কারণ আপনারই অনুপ্রেরণায় আপনারই দলের লোকেরা অন্য লোকগুলোকে আর কাটমানি নিয়ে কাজে লাগিয়েছে আর সেখান থেকে টাকা তুলে আপনাকে পাঠাচ্ছে। আপনি আর আদিবাসীদের দেখতে পাচ্ছেন না, আপনি আর গরিব মানুষকে দেখতে পাচ্ছেন না, কিন্তু গরিব মানুষ সব দেখতে পাচ্ছে যে আপনি কি করছেন।
যদিও ব্লক তৃণমূলের সভাপতি নবকুমার সামন্ত তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি কি বলছেন শুনুন। গ্যাস সিলিন্ডারে ওখানকার যারা কাজ করে তারা স্থানীয় লোকই বটে, এবং ওনারা যে লিস্টটা দিয়েছিলেন সেটা ওনাদেরই লিস্ট, সেই লিস্টটা ওনাদেরই দেওয়া, এবং ওই লিস্টটাতে ওনার যে পঞ্চায়েত মেম্বার যিনি অভিযোগ করছেন ওনার ছেলের নামও আছে, এবং ওরা স্থানীয় লোক, ওরাই ওই গ্রামেরই লোক। ভালো করে তদন্ত করে উনি দেখুন, উনিই তো লিস্টটা পাঠিয়েছিলেন, করতে পারেন পদ থেকে।